এই ভিডিওতে আমরা দুটো ব্যাংক অ্যাকাউন্ট সম্বন্ধে কথা বলবো, যেটা আমাদের জীবনের দুটো খুব গুরুত্বপূর্ণ ব্যাংক অ্যাকাউন্ট। একটা হলো সেভিং ও একটা হলো কারেন্ট অ্যাকাউন্ট। তো আমরা কোনোদিন ভেবেছেন যে এই সেভিংস অ্যাকাউন্ট আর কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে তফাৎটা কি? চলুন আজকে এই ভিডিওতে আমরা এটাই দেখে নেব যে সেভিংস অ্যাকাউন্ট আর কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে মূলত তফাৎটা কোথায় আছে। সুতরাং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিন। আমি সেভিংস অ্যাকাউন্টের কথা বলি। সেভিংস অ্যাকাউন্ট মূলত সাধারণ মানুষের জন্য অ্যাকাউন্ট, যারা প্রতি মাসে স্যালারি পায় এবং টাকা একটু জমাতে যায়, তাদের জন্য সেভিংস অ্যাকাউন্ট ব্যবহৃত হয়। এখানে টাকা একটু জমানো হয়। সেভিংস অ্যাকাউন্ট মাত্র জব পার্সন, স্টুডেন্ট এবং পরিবারের লোকদের হয়ে থাকে। এখানে তারা একটু টাকা জমায় এবং নিজের টাকা ব্যাংকে সুরক্ষিত জমা রাখে। এক্ষেত্রে ব্যাংক আপনাদের জমার উপর ইন্টারেস্ট দেয়। সমস্ত ব্যাংকে আলাদা আলাদা ইন্টারেস্ট রেট হয়। কোনো কোনো ব্যাংকে 2.5% হয়, কোনো কোনো ব্যাংকে 4%, আবার কোনো কোনো ব্যাংকে এর থেকে অনেক বেশি দেয়। মানে যেই টাকাটা আপনি ব্যাংকে রাখবেন সেই হিসাবে আপনি এখান থেকে ইন্টারেস্ট পাবেন, এবং যেটা লং টার্মে আপনার ইনভেস্টকে অনেকটা বাড়িয়ে তোলে। এতে সেভিংস অ্যাকাউন্টেরও অনেক ভাগ আছে, সেটা ব্যাংক ওয়াইজ ভ্যারি করে। কোনো কোনো ব্যাংক জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট ওপেন করায়। সেভিংস অ্যাকাউন্টে একটা খারাপ দিক হচ্ছে এখানে লিমিটেড ইন টাইমই আপনাদের, এবং এর চাইতে বেশি যদি আপনি ট্রানজ্যাকশন করেন তাহলে ব্যাংক আপনাদের কিছু এক্সট্রা চার্জও করতে পারে। এবার কথা বলি কারেন্ট অ্যাকাউন্ট নিয়ে। কারেন্ট অ্যাকাউন্ট মূলত ব্যবসায়ীরা ব্যবহার করে। এর মোটিভ সেভিংস নয়, এটা মূলত নির্দিষ্ট বিজনেসের স্মুথ করার জন্য, ট্রানজ্যাকশন স্মুথ করার জন্য ব্যবহৃত হয়, এবং এটা বিজনেসম্যানরা বিভিন্ন কোম্পানিরা ব্যবহার করে থাকেন। এখানে ইন্টারেস্ট রেটও ততটা পাওয়া যায় না, এটা শর্ট টার্ম ট্রানজ্যাকশনের জন্য ব্যবহৃত হয়। ডেলিতে কোনো লিমিট ছাড়াই ট্রানজ্যাকশন হয়, মানে আপনি যত খুশি এখান থেকে টাকা এমন পাঠাতে পারেন। এখানে আপনার সেভিংস অ্যাকাউন্টের মধ্যে অল্প টাকা রাখা যায় না, এখানে অনেক টাকা রাখতে হয়। কিছু কিছু ব্যাংক অনেক টাকা ডিমান্ড করে এখানে রাখার জন্য। তো এখানে অ্যাকাউন্ট খোলার আরেকটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, এখানে যেই টাকা আপনি কারেন্ট অ্যাকাউন্টে যে টাকা রাখবেন, যদি উইথড্র করতে চান ওর থেকেও আপনি এখান থেকে বেশি টাকা উইথড্র করে নিতে পারেন। তো এখানে ব্যাংক আপনার সেই সুবিধাটা প্রোভাইড করে থাকে। সেভিংস ও কারেন্ট অ্যাকাউন্টের পার্থক্যটা এবার দেখে নেওয়া যাক। এই পয়েন্টগুলো দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার কোথায় ব্যাংক অ্যাকাউন্ট খোলা উচিত। প্রথমেই ইন্টারেস্ট রেট। সেভিংস অ্যাকাউন্টে আপনারা ইন্টারেস্ট পাবেন ও কারেন্ট অ্যাকাউন্টে আমরা কোনো ইন্টারেস্ট পাবেন না। মিনিমাম ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্টে কোনো রিকোয়ার্ড থাকে না, কারণ কারেন্ট অ্যাকাউন্টে আপনার মিনিমাম ব্যালেন্স রিকোয়ার্ড থাকে। ট্রানজ্যাকশন লিমিট এখানে নির্দিষ্ট করে থাকে, ট্রানজ্যাকশন লিমিট নির্দিষ্ট থাকে, এবং কারেন্ট অ্যাকাউন্টে কোনো ট্রানজ্যাকশন লিমিট থাকে না, কারণ এটা আনলিমিটেড থাকে। ওভারড্রাফট ফেসিলিটি মানে এখানে আপনি যেই টাকা আপনি জমা রাখবেন সেই টাকায় আপনার উইথড্রল হবে। কিন্তু কারেন্ট অ্যাকাউন্টে আরেকটা সুবিধা হচ্ছে, এখানে আপনি যে টাকা রাখবেন তার থেকে বেশি টাকা এখানে উইথড্রল আপনারা করতে পারবেন। সেভিংস অ্যাকাউন্ট পার্সোনাল ইউজের জন্য ব্যবহৃত হয় মূলত, আর কারেন্ট অ্যাকাউন্ট আপনার কোনো বিজনেস টাকা ফাঁকা এগুলো জমা রাখার জন্য ব্যবহৃত হয়। তো এবার দেখা যাক আপনার কোনটা সঠিক হবে, যে কোথায় আপনার অ্যাকাউন্ট খোলা উচিত। তো যদি আপনি একটা স্টুডেন্ট হয়ে থাকেন, বা জব পার্সন হয়ে থাকেন, বা কোনো ফ্যামিলি মেম্বার, তো আপনি সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারেন। আর যদি আপনি কোনো বিজনেসম্যান হয়ে থাকেন বা আপনার কোনো কোম্পানি থাকে, তো আপনি নির্দ্বিধাতে একটা কারেন্ট অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। তো ভিডিওটা এখানে শেষ করছি। থ্যাংক ইউ। চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না, যদি ভিডিওটা দেখে একটু আপনি সুবিধা পেয়ে থাকেন।